আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আশা করছি আপনারা যে যেখানে যে অবস্থাতেই আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আমশক্ত কাটা থেকে আর কি শুরু করতেছি। সকালে নাস্তা আমাদের করা হয়ে গেছে। তো সকালে নাস্তা করার পরে তারপরে এখানে যে আমি আমশক্তটা বের করে নিয়েছি। তো এই আমশক্তটা আমি যখন তৈরি করি তখন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমশক্তটা শুকাতে তো আমার অনেক দিন লেগে গিয়েছিল। তো মাঝে অনেক দিন মানে বেশ কয়েকদিন অনেক কড়া রোদ হয়েছিল, তো তখন আর কি শুকিয়ে গিয়েছে। তো আমি উল্টে পাল্টে দুই সাইড ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পাকা আমের আমশক্ত। তো পাকা আমের আমশক্ত এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে খেতে। আর আমার বাচ্চারাও তো অনেক বেশি পছন্দ করেছে। আর আমশক্ত এটা আমি কিভাবে তৈরি করেছি তো আপনাদের সাথে তো তখন শেয়ার করেছিলাম। তো আসলে এই আমগুলো আমি আমাদের মানে আমার শ্বশুর বাড়ি থেকে যে আম নিয়ে এসেছিলো, তো ওইখানে অনেকগুলো টক আম ছিল। তো টক আম তারপর মিষ্টি আম সবই ছিল। তো আমি সেই আমগুলোই আর কি মানে খাওয়া হচ্ছিল না, তো আমি সেগুলো ব্লেন্ড করে তারপরে মানে পাতিলের মধ্যে দিয়ে এরপরে জাল করে নিয়েছিলাম। আর আমি এর ভিতরে চিনি দিয়েছিলাম, চিনি আর একটু মরিচের গুঁড়া, আর কিছু না। তো এটাই দিয়েছিলাম, দিয়ে তারপরে ভালোভাবে জাল করে এরপরে আমি মোটা করে আর কি এই প্লেটটার মধ্যে করে শুকাতে দিয়েছিলাম। তো এই স্টিলের প্লেটের নিচে একটু আমি সরিষার তেল মেখে তারপরে আমশক্তটা আর কি দিয়েছিলাম। তো আমি অনেক মোটা করে দিয়েছিলাম, আর আমার কাছে মোটা আমশক্তটাই খেতে ভালো লাগে। তো আমি মোটা করে দিয়েছিলাম। তো অনেকে বলছিল, মানে আমাদের আশেপাশে ফ্ল্যাটের আর কি যারা আছে, তো তারা বলছিল যে এতটা মোটা করে দিলে শুকাতে অনেক দেরি হবে, তো শুকাবে কিনা। তো আমি বলছি যে রোদ যদি হয় তাহলে অবশ্যই শুকাবে। তো এই যে দেখুন শুকিয়ে গিয়েছে, একদম সুন্দর মতনই শুকিয়ে গিয়েছে। তো যেহেতু আমি মোটা করে তৈরি করেছি, তো এই কারণে আমি যেভাবে রোল করে করে সবাই রাখে, তো আমি সেভাবে রাখিনি। আমি এভাবে এই যে টুকরো টুকরো করে কেটে তারপরে আমি বক্সে করে আর কি রেখে দিব। তো বাচ্চারা যখন ইচ্ছা হবে তখন বের করে খেতে পারবে। তো আমশক্তটা শুকাতে তো আমার অনেক বেশি বেগ পেতে হয়েছে। তো অনেকে বলে যে রোদ ছাড়া আর কি আমশক্ত তৈরি করে, অনেকে আছে এভাবে করা যায়। তো রোদে না দিয়েও করা যায়, তারপর চুলার নিচে রেখেও শুকানো যায়, অথবা অনেক বেশি আর কি শক্ত করে আর কি জাল করে নিয়ে তারপরে ড্রের মধ্যে ঢেলে দিয়ে ওটা শুকিয়ে নিলেও হয়ে যায়। ফ্যানের বাতাসে দিলেও ওটা মানে শক্ত হয়ে যায়, তো ওইভাবেও করা যায়। তো আমি রোদ্রে শুকানোটাই আমার কাছে বেশি সহজ মনে হয়েছিল, তো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। তো আসলে এই যে একবার বৃষ্টি আসে একবার রোদ আসে, তো যখন বৃষ্টি আসে তখন আবার নিয়ে আসি, এরপর আবার যখন রোদ হয় তখন আবার দিয়ে আসি। তো এভাবে করে করে অনেক দিন ধরে ধরে তারপর শুকিয়েছি। আর আমশক্তটার এতটাই ঘ্রাণ যে আমি যদি টেবিলে রাখি তাহলে পিঁপড়া চলে আসে। তো মানে কোথাও রাখতে পারি না বাসার ভিতরে, যেখানে রাখি সেখানে পিঁপড়া চলে আসে। তো এই কারণে আমি ফ্রিজে রাখতাম সবসময় আর কি, ফ্রিজে রেখে তারপরে বাসায় যতক্ষণ রাখতাম ফ্রিজের ভিতরে, তো যখন রোদে দিতাম তখন তো রোদে থাকতো। তারপর বাসায় নিয়ে এসে সাথে সাথে আবার ফ্রিজে ঢুকিয়ে ফেলতাম এই প্লেটটা ধরেই। তো এভাবে করে আর কি অনেক দিন ধরে শুকিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার আমশক্তটা হয়ে গেছে। এখন এই যে আমি কেটে তারপর বক্সে করে রেখে দিব। আর অনেক সুস্বাদু, অনেক মজাদার আসলে এই আমশক্তটা। আর আমি আরেকটাও তৈরি করব। তো আরও কিছু আম আমার আছে, তো সেগুলো আমি ডিপ ডিপ করে রেখেছি। তো এখন তো আবারও বৃষ্টি শুরু হয়েছে, তো যখন কড়া রোদ হবে, আর তাছাড়া প্রায় মানে কয়েকদিন পর পর তো মেহমানের ঝামেলা রয়েছেই। তো আসলে সব ঝামেলা যখন শেষ হবে আর যখন অনেক বেশি কড়া রোদ হবে, তখন আবার আমি আরেকটা আর কি এই প্লেটের মধ্যে আরেকটা আমশক্ত তৈরি করব। তো এইভাবে মোটা করে দিয়ে আরেকটা আমশক্ত তৈরি করব। তো আমশক্তটা আসলে সারা বছরই খাওয়া যায়। তো এই যে দেখুন অনেকটা মোটা করে আমি তৈরি করে নিয়েছি। তো খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আর এটা অনেক মিষ্টি মিষ্টি আছে। তো এটার একটা অন্যরকম টেস্ট। আর আরেকটা তৈরি করব ভাবছি, ওটা হচ্ছে একটু ঝাল ঝাল করে করব। তো একটু টক ঝাল করে আর কি করব। তো আসলে দুই রকমের টেস্টই ভালো লাগে খেতে।
তো এই তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর আমার বন্ধু হয়ে থাকবেন প্লিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সেই সমস্ত আপু ভাইয়াদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। তো এই তো আমশক্তটা এখন এই যে দেখতে এরকম লাগছে, তো আমি এভাবে করে ট্রের মধ্যে করে ছড়িয়ে রাখবো। আর আমি আরেকদিন রোদ্রে দিব, তো মাঝে মাঝে আর কি বের করে করে রোদ্রে দিব, তাহলে ভালো থাকবে। আর এখন এই যে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরবেলা আমি যথারীতি আগের নিয়মে মুরগির মাংস রান্না করতেছি। তো মুরগির মাংস রান্না করতেছি, তারপরে ভেন্ডি ভাজি করব আর ডাল করব। তো এইগুলোই করব আজকে দুপুরবেলা। তো সামনে শুক্রবারে তো আমাদের বাসায় আবারও মেহমান আসবে। তো আমার হাজব্যান্ডের একটা কলিগ আর কি, তো তারা ফ্যামিলি নিয়ে আসবে। তো আসলে সবাই আমাদেরকে আগে বলেছিল, আমরা খেয়ে এসেছি। তো তাদেরকে আর কি বলবো বলবো করে বলা হচ্ছে না, তো এই কারণে এখন বলা হচ্ছে সবাইকে। তো কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে তারপরে বলতেছি, তো এভাবে করে করে আর কি মেহমানদেরকে বলা হচ্ছে। তো যাই হোক, এই তো এখন এই যে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখন এই যে মাংসটা আর কি রান্না করে নিব। তো আজকে তো সারাদিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড জোরে বৃষ্টি যে তা না, মানে ফিস ফিস করে আর কি বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি যেটাকে বলে। তো সারাদিন একভাবেই কিন্তু আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তো কার ওখানে কি হচ্ছে জানি না, তবে আমাদের এখানে আবহাওয়া তো একদমই ঠান্ডা। আর অনেক মানে এরকম সারাদিন বৃষ্টি। তো সারাদিন বৃষ্টি নেমে থাকলেও তো একদমই ভালো লাগে না। তো তারপরেও যাই হোক, আবহাওয়া তো ঠান্ডা হয়েছে, ভালোই লাগতেছে। তো এই তো আমার দুপুরে রান্না শেষ, মুরগির মাংস, তারপর ভেন্ডি ভাজি আর ডাল। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না। আর এই তো আর এখন এই যে আমি সন্ধ্যার পরে আমার এই যে ব্রেড ছিল কিছু, তো ব্রেডগুলো আমি বক্সে করে রেখে দিচ্ছি। মানে প্যাকেটের মধ্যে করে থাকলে ভালো থাকে না, তো বক্সে করে রেখে দিলে ভালো থাকবে। তো আমি বক্সে করে এখন রেখে দিব। তো এই তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আসলে আসলে আমার মেয়ের আজকে থেকে স্কুল খুলেছে। তো আমার মেয়ে আজকে স্কুলে যেতে পারিনি, আজকে সকালবেলা বৃষ্টি ছিল। তো আমার মেয়ে আজকে স্কুলে যেতে পারিনি, তো কোচিংয়ে গিয়েছিল। তো কোচিংয়ে যাওয়ার পরে তো কোচিং থেকে মানে সারাদিন যেহেতু বৃষ্টি ছিল, তো কোচিং থেকে আনার জন্য অনেক বেশি ঝামেলা হয়েছিল। তো আমার হাজব্যান্ড গিয়েছিলেন আনতে, তো নিয়ে এসেছেন। আসলে এই বৃষ্টির দিনে তো কোনো কিছুই আসলে মানে বাইরের কাজগুলো আসলে ঠিক মতন করা যায় না, তো আসলে সমস্যা হয়ে যায়। আর যদি বাসায় থাকা হয় তাহলে সমস্যা হয় না, বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে। কিন্তু বাইরে যেতে হলে তখন আবার অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো আমার মেয়ের তো স্কুল যেহেতু শুরু হয়েছে, তো আগামীকালকেও স্কুল আছে। তো জানি না কী অবস্থা হবে, আবহাওয়ার কী পরিস্থিতি হয়। তো বৃষ্টির মধ্যে সকালবেলা স্কুলে নিয়ে যাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়, তো তারপরেও যেতে হবে। আর আমি তো বেশিরভাগ সময় সকালবেলা আমার মেয়েকে স্কুলে দিয়ে আসি। তো বৃষ্টি থাকলে তখন অনেক বেশি ঝামেলা হয়, আর রিক্সা পাওয়া যায় না, তো রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, আর তখন বৃষ্টিতে ভিজে যায়, তো অনেক ঝামেলা হয়। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। তো এখন এই যে আমি রাতের বেলা আজকে একটু তরকারি করে নিচ্ছি। তো এখানে এই যে আমি ঝিঙ্গা দিয়ে তারপর মাছ দিয়ে রান্না করতেছি আর ডাল রান্না করতেছি। তো দুপুরবেলা করেছিলাম, তো আমাদের তো আবার তরকারি না হলে চলে না। তো মুরগির মাংসটা আমার হাজব্যান্ড আবার একবার মানে ফ্রেশ অবস্থাতেই খায়, আর এরপরে আর খেতে চায় না। তো আমি এই কারণে রাতের বেলা একটু তরকারি করে নিচ্ছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।